নমস্কার সবাইকে। রামকৃষ্ণ মিশন শিল্পপথী বেলঘরিয়া কলকাতা থেকে প্রকাশিত হয়েছে একটি নোটিফিকেশন, যেখানে আপনাদের লেকচারার সিভিল ইঞ্জিনিয়ার, লেকচারার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং লেকচারার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পজিশনে আপনাদের আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে। যেখানে অ্যাপ্রোচ অথরিটি রয়েছে গভর্নিং বডি অফ রামকৃষ্ণ মিশন শিল্পপথী ইনস্টিটিউট। আপনাদের প্লেস অফ পোস্টিং সেই বেলঘরিয়ার রামকৃষ্ণ মিশনেই করানো হবে। এই নোটিফিকেশনটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিজেরাও পড়ে ফেলতে পারবেন। তাছাড়াও গুরুত্বপূর্ণ সবকটি পয়েন্ট আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এখানে আপনাদের পে স্কেল স্যালারি থাকবে হচ্ছে 2019 আদার অ্যালাউন্স অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্মস অনুযায়ী। যেখানে আপনাদের প্রথম পজিশন হচ্ছে লেকচারার সিভিল ইঞ্জিনিয়ার, যেটা কিনা সিলেকশন কমিটির মাধ্যমে আপনাদের রিক্রুট করানো হবে। এই পজিশনের জন্য আপনাদের থাকতে হবে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, সেটা হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের মাধ্যমে। অথবা আপনাদের যদি মাস্টার ডিগ্রি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশনে, তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন ফার্স্ট ক্লাস অবশ্যই আপনাদের থাকতে হবে মাস্টার ডিগ্রি রেজাল্টে। এই পজিশনে আবেদন করতে হলে আপনাদের 37 বছর এর বেশি হলে চলবে না আপনাদের বয়স, সেটা কাউন্ট করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এখানে অবশ্যই মনে রাখবেন 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য, এবং 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে। দ্বিতীয় পোস্টে হচ্ছে লেকচারার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেখানেও সিলেকশন কমিটির মাধ্যমে সিলেকশন হবে এবং কোয়ালিফিকেশন আপনাদের দরকার হবে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা টেকনোলজিতে। এছাড়াও আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে, তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন মাস্টার ডিগ্রিতে যেন আপনাদের ফার্স্ট ক্লাস থাকে। একইভাবে এর বয়সে 37 বছর সর্বোচ্চ থাকছে, অর্থাৎ 37 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। একইভাবে 5 বছর আপনাদের এসসি এবং এসটিদের জন্য ছাড় রয়েছে এবং 3 বছর রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। সবার শেষ পোস্টটি রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এখানেও আপনাদের সিলেকশন কমিটির মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটি থেকে, অথবা আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবং ফার্স্ট ক্লাস পেয়ে থাকে, তাহলেও আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানেও সবার মতন 37 এর বেশি বয়স আপনাদের থাকলে আপনারা আবেদন করতে পারবেন না, যেখানে বয়স কাউন্ট হচ্ছে 1/1/2024 তারিখ থেকে। 5 বছর এসসি এসটিদের জন্য এবং 3 বছর ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে। এবং অবশ্যই মনে রাখবেন বিকলাঙ্গদের জন্য 45 বছর, এই যে 37 বছরটি যেটা দেখতে পাচ্ছেন সেটাই বিকলাঙ্গদের জন্য হয়ে যাবে 45 বছর। অবশ্যই মনে রাখবেন এই 45 বছর যেটা রয়েছে সেটা শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আমরা যদি পুরোটা দেখি তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও এই 45 বছরের পার্সন উইথ ডিসেবিলিটি এইজ রিল্যাক্সেশনটি রয়েছে, শুধুমাত্র নেই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লেকচারারের ক্ষেত্রে। এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, সেটা হচ্ছে rkmshilpapathy.org ওয়েবসাইটে, যেটা কিনা 23 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে 22 মার্চ 2024 তারিখ পর্যন্ত খোলা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন পুরোটাই। অবশ্যই মনে রাখবেন এখানে যেই রিক্রুটমেন্টটি করানো হবে সেটা হচ্ছে এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করানো হবে। এই এক্সাম এবং ইন্টারভিউর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল কলেজের ওয়েবসাইট, যেটা কিনা হচ্ছে rkmshilpapathy.org ওয়েবসাইটে। এখানেই আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এখানেই আপনারা অনলাইনে এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের ডেট এর সম্পূর্ণ তথ্য পরবর্তীকালে অফিসিয়ালস এর দ্বারা আপডেট করলে আপনারা সেখানে দেখতে পারবেন। তাহলে বেশি দেরি না করে এখনই এই 3টি পজিশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আবারও বলছি, এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তার সাথে সাথে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, যেখানে আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্য সরকারের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট পোস্ট করে থাকি। এবং অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।